হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন মানা অফিসিয়াল ব্লগ। কিছু জানার জন্য চলুন আপনাদের জন্য একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি, যাতে আপনাদের সকলের উপকারে আসতে পারে। চলুন দেখা যাক। আপনাদেরকে এই সুখবর দেওয়ার জন্য সোজা বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের হিল টপে। ওইখানে মাশরুম ট্রেনিং সেন্টারের খবর পেয়েছি, চললাম দেখি। দেখুন পৌঁছে গেছি। এটা হচ্ছে পলাশ ব্লসম এস্টেট নিউ ইকো রিসর্ট উইথ ফার্ম। এখানে আপনাদের এছাড়া যে সমস্ত বেকার ভাইয়েরা বা কেউ যদি বাড়িতে বলে আমি মাশরুম তৈরি করব খাবারের জন্য, বাড়িতে খাবারের জন্য, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাতে কলমে এখানে শিক্ষা দেওয়া হয়। তাই এই খবর পেয়ে আমি এখানে ছুটে এসেছি আপনাদের জন্য, যাতে সকলের উপকারে আসে। চলুন এখানের যিনি তত্ত্বাবধানে আছেন ওনার সাথে একটু কথা বলি। স্যার নমস্কার। নমস্কার। আমি ঝালদা থেকে এসেছি, মানা অফিসিয়াল ব্লগ থেকে। তো আমি অনেক আপনাদের সম্বন্ধে শুনেছি যে এখানে মাশরুমের সম্বন্ধে ট্রেনিং দেওয়া হয় এবং যারা স্বনির্ভর হতে চায় তাদেরকেও আপনারা অনেক হেল্প করেন ট্রেনিং এর মাধ্যমে। তো যদি এই ব্যাপারে আপনি একটু বলেন তাহলে অনেক ভালো। আপনি নমস্কার। 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 আপনি ঠিক শুনেছেন, এবার ঠিক জায়গাতেই এসেছেন। এই পলাশ ব্লসম এস্টেট ফার্ম অ্যান্ড ইকো রিসর্ট। তো পলাশ ব্লসম এস্টেটের মূল লক্ষ্য হচ্ছে মাশরুম প্রোডাকশন এবং মাশরুম ট্যুরিজম। মাশরুম প্রোডাকশন কিরকম, মনে করুন আমরা এখানে মাশরুমের স্পন তৈরি করি, সেই স্পন থেকে কিভাবে মাশরুম চাষ করা হয় তার প্র্যাকটিক্যাল ট্রেনিং, আচ্ছা, বা একদম হাতে কলমে হ্যান্ডসাম ট্রেনিং করা হয়। প্লাস একদম সাইন্টিফিক ভাবে কিভাবে করতে হয়, কেমন ভাবে করতে হয় সেগুলো করা হয়, এবং কিভাবে ফুডিং করতে হয়, কিভাবে মাশরুম করতে গেলে তার ইনফ্রাস্ট্রাকচার কি দরকার হয়, তারপরে কত দিনের সময় লাগে, কেমন খড় লাগবে, কিভাবে সিদ্ধ করতে হয়, মানে পুরোপুরি এ টু জেড প্র্যাকটিক্যাল ট্রেনিং এখানে করা হয়। আপনাকে রিকোয়েস্ট করব, যদি কেউ ইন্টারেস্টেড থাকে তা আপনারা বলবেন যে পলাশ ব্লসম এস্টেটে এসো, এখানে ভিজিট করুন। এবং আপনি এই যে পোস্টার দেখছেন মাশরুম ট্রেনিং প্রোগ্রাম, আমরা এই দেখুন আমাদের ফেব্রুয়ারি মাসে এই দেখুন আত্মা বলে একটা প্রজেক্ট আছে, তাদের এক্সপোজার ভিজিটে এসেছিলেন। তারা সমস্ত চাষিদেরকে দেখিয়েছেন যে এখানে কিভাবে মাশরুম চাষ করা হয় এবং মাশরুম দিয়ে কিভাবে প্রোডাক্ট তৈরি করা হয়। এই যে আমাদের আবার দেখছেন এই যে পলাশ ব্লসম শপ আছে, সেখানে আমরা মাশরুমের চপ, মাশরুমের পকোড়া, মাশরুমের বল, মাশরুম সিঙ্গাড়া, এখানে নতুনত্ব, এই যে টুরিস্ট আসছে তাদেরকে আমরা একটা নতুনত্ব জিনিস তুলে ধরেছি, যে নতুনত্ব স্বাদ পাওয়া যাবে। যে অযোধ্যা পাহাড়ে কি পাওয়া যায়, সবগুলো মাশরুম দিয়েই তৈরি, সব প্রোডাক্ট মাশরুম দিয়ে। যা টুরিস্টরা আসছে, খাচ্ছে এবং ফিডব্যাক দিচ্ছে যে দারুণ একটা জিনিস। যেমন যদি দার্জিলিং এ গেলে আমরা টি পাওয়া যায়, সেরকম টুরিস্টরা এসে এখানে ভাবছে যদি আমরা তৈরি করেছি এইভাবে যে টুরিস্ট এসে এখানে খেয়ে বলবে হ্যাঁ অযোধ্যা পাহাড়ে মাশরুম পাওয়া যায়, মানে অযোধ্যার ফেমাস যেন মাশরুম হয়। এবং আমরা এই মাশরুম থেকে আবার প্রোডাক্টও বানাচ্ছি, মাশরুম আচার, মাশরুম কাসন্দি, মাশরুম চাটনি, মাশরুম ভিনিগার, মাশরুম পিকেলস, মাশরুম স্প্রেড। এগুলো মনে করুন এটা একটা সম্পূর্ণ নতুনত্ব জিনিস আমরা তুলে ধরেছি। আগামী দিনে আবার মাশরুমের আরো কিছু প্রোডাক্ট আমরা নিয়ে চলে এসেছি, এবং আমরা 1 তারিখ থেকে আমাদের এই পলাশ ব্লসম শপে মাশরুম ঘুগনি এবং মাশরুম ভর্তা এইগুলো শুরু করেছি, মানে একদম দেশি খাবারের মতো। এবং আগামী দিনে আবার মাশরুমের পরাঠা, মাশরুম চপ, মাশরুম সিঙ্গাড়া, মাশরুম কাটলেট সবকিছু আমরা এভরিথিং ওই ফুডে নিয়ে আসছি। আর আগামী দিনে চেষ্টা করব আবার আমরা কিভাবে এই পুরুলিয়া ডিস্ট্রিক্টকে মাশরুমের প্রজেক্ট করার জন্য বা মাশরুম ডেভেলপ করার জন্য আমরা তৎপর আছি, এবং আমরা সহযোগিতা সব সময় করব। যারা ট্রেনিং নিতে আসবে তাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হবে, এবং আমাদের রেসিডেন্সিয়াল ট্রেনিং এরও একটা প্রোগ্রাম নেওয়া হচ্ছে। আচ্ছা, মানে এখানে থেকে এবং মাঝখানে বলছিলাম যে ট্রেনিংটা কতক্ষণের ট্রেনিং হবে? 3 দিনের হবে, হ্যাঁ, আর 1 দিনের হবে, ও রেসিডেন্সিয়াল হবে। কেউ যদি বলে যে আমি একদিন এসে ট্রেনিং নিব, ব্যবস্থা আছে? হ্যাঁ, সেরকম ব্যবস্থা আছে। হ্যাঁ, এবং সবগুলো হাতে কলমে। আমি তো নিজে গিয়ে দেখলাম, আপনি তো নিজে চোখে দেখেছেন, তো আমি নিজে ট্রেনিংটা নিলাম, ঠিক আছে, তো আমাকে খুব ভালো লাগলো। তো সেই দিক থেকে আমি চাইছি যে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে অনেক বেকার ছেলে মেয়েরা বসে আছে, হ্যাঁ, যাতে এবং যারা অনেক মহিলা গোষ্ঠী আছে, তারা যদি চায় যে আমরা নিজে স্বনির্ভর হব, এটা থেকে অনেক টাকা উপার্জন অবশ্যই। দেখুন আমাদের ঘরে মা বোনরা রান্না করে বসে থাকে, হ্যাঁ, টিভি দেখে, সিরিয়াল দেখে, আর খুব একটা সময় নেই,
খুব একটা পুরো 2-3 ঘন্টা যদি সময় লাগিয়ে দেয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওদের যে স্বামীর কাছে যে টাকা নেওয়াটা, হ্যাঁ। যে আমাকে টাকা দেয় মানে একটা হাত খরচ, যেটা পকেট মানি, পকেট মানি, হ্যাঁ হাত খরচ, হ্যাঁ সেটা কিন্তু মাশরুম থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে মনে যাবে। করুন একটা মাশরুম বলে প্রায় 3 কেজি হলো, হ্যাঁ সে 3 কেজিটা যদি বিক্রি করেন, হুম। যেন ন্যূনতম যদি হুম। বলি আমি 250 টাকা দামে যদি হয়, তাও 750 তাও টাকা। 750 টাকা হ্যাঁ, আসবে। একটা হয়তো আপনার মনে করুন 30 থেকে 35 টাকা খরচ হবে একটা হ্যাঁ। বল বল তৈরি তৈরি করতে। হ্যাঁ। তা আগামী দিনে আমরা এটাই চাইবো যে মা বোনেরা এবং সেলফ হেল্প গ্রুপ এবং আমাদের পুরুলিয়াবাসী মাশরুম মুখী হোক, মাশরুমের চাষ করুক এবং নিজেরা স্বরোজগার করুক, এটাই আমাদের প্রজেক্টের মূল লক্ষ্য। বাহ, হ্যাঁ, দারুণ দারুণ ধন্যবাদ। স্যার, অনেক আমার- অনেক ভালো লাগলো। এই ধরনের প্রজেক্ট সবাই নিয়ে আসতে পারে না, তবে আশা করি এই ছোট্ট প্রজেক্ট থেকে কেউ হয়তো ইন ফিউচারে ভবিষ্যতে যদি বলে আমি বড় আকারে একটা নিব, হ্যাঁ, তাহলে সেটাও নিতে পারবে। সেটাও নিতে পারে হ্যাঁ, এবং যে আমি সমস্ত মাশরুম রকম- প্রোডাকশন করব অবশ্যই এবং সেটা থেকে আমি একটা ফ্যাক্টরি রূপে সেটাকে দান করব, বা অবশ্যই সেটা হবে। অবশ্যই আমরা সমস্ত রকম টেকনিক্যালি এবং এক্সপার্ট আচ্ছা, আছে এখান আমাদের। থেকে স্যার সবকিছু পাওয়া যায়? এখানে সবকিছু পাওয়া যায়, সবকিছু সবকিছু মানে আপনারাই আমরা দেবেন? প্রোভাইডেড করি আচ্ছা, সমস্ত আচ্ছা, কিছু। বাহ। মানে অন্য কোথাও যেতে হবে অন্য না? কোথাও যেতে হবে না। এখানে আপনি মাশরুম যা করতে গেলে যা উপকরণ হ্যাঁ, সমস্ত কিছু একটা আমাদের ছাদের কাছে তলায় একটা এসে ছাদের তলায় ট্রেনিং এসে থেকে শুরু করে, মানে যে কাঁচা মাল একটা থেকে শুরু করে। মানুষের যে মাশরুম সম্বন্ধে যে নলেজটা, মানে মাশরুম কি জিনিস, এবং দেখুন সবথেকে বড় জিনিস, মাশরুম আমরা খাবো কেন, মাশরুমে কি বেনিফিট আছে। এইটা ভালো বললেন স্যার, আমি মাঝখানে বলি, হুম। যেহেতু আমাদের গ্রাম বাংলায় অনেকের মনের মধ্যে একটা এখনো সেই সন্দেহজনক শব্দটা থেকে গেছে যে মাশরুম এটা তো পচা জায়গা থেকে আসে, হ্যাঁ, এটা তো এটা বাজে জিনিস, এর মধ্যে কোনো গুণ নেই। গুণ নেই। কিন্তু আপনি যদি বলেন যে মাশরুম কি গুণ, সেটা না দেখুন, আমি একটা জিনিস বলবো, যেটা আমার ওপিনিয়ন আছে। হুম। দেখুন আমার গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, হুম। আমি হায়দ্রাবাদে ট্রিটমেন্ট করাতে গেছিলাম। হুম। সেখানে ডাক্তার বললো যে তুমি কি খাও, হুম। তো বলি স্যার আমি তো খাবার খাই, আমি চিকেন খাই, আমি মাছ খাই, খাই। হুম। বলছি মাশরুম খাও? হুম। বলি না স্যার মাশরুম খাই না। বলছি তুমি 6 মান্থ প্রত্যেক গ্রাম 100 গ্রাম করে যদি মাশরুম খাও, তোমার এই গ্যাস্ট্রিক রোগটা থাকবে না, প্লাস তুমি আর স্ট্রং এবং ইমিউনিটি বুস্টিং হবে। তো স্যার আজ আমি প্রায় 6 মান্থের মতো খেয়েছি, খেয়ে পরে আমি নিজে উপকৃত হয়েছি এবং এনার্জি লেভেল বাহ। এবং হার্টের রোগ, হ্যাঁ। মানে আমার হার্টেরও একটু প্রবলেম ছিল, হুম। সেটাও ঠিক হয়ে গেছে। অ্যাস্তমার মতো রোগ আমার প্রবলেম চলে গেছে। বাহ বাহ বাহ, তো দারুণ। আমি বলছি সবাইকে, তার মানে এই যে ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে, ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করছে, এবং কি তো- ক্যান্সারও অ্যাবজর্ব করে, ক্যান্সারও। তার মানে রোগ প্রতিরোধ রোগ করার প্রতিরোধক ক্ষমতাটা অনেক ক্ষমতা বেশি অনেক আছে। আছে বেশি। আচ্ছা, অন্যান্য জিনিসের থেকে কোলেস্টেরল বাড়ার কোনো কোলেস্টেরল চান্সেস তো নেই, বললেই নেই, ঠিক আছে, প্রোটিন পাওয়া যাচ্ছে, এবং ফাইবার আছে, কার্বোহাইড্রেট হ্যাঁ, আছে, সবকিছু আছে, কিন্তু ফ্যাট নেই, ফ্যাট ফ্যাট বেশি, এই- ওই খুব কম মাত্রা। মানে ওটা নাই রে, নাই বললেই ওইটুকু চলে। ফ্যাটটা বডিতে দরকার হয় আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে। তো যাই হোক, আপনার সাথে পরিচয় করে খুব ভালো লাগলো। এই ধরনের যেন আমরা এই আপনাদের ট্রেনিং সেন্টারের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে যদি এই ভিডিওটা কারো কাছে পৌঁছাতে পারি, সবার কাছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের যিনি অনেক উপকৃত এই হবেন। এই এই প্রজেক্টের মূল উদ্যোক্তা, ওনার নাম হচ্ছে সুজন কুমার পণ্ডিত। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমাদের ওনার প্রোপাইটার, আচ্ছা আচ্ছা, উনারই এই সব কনসেপ্ট। বাহ। আমি হলাম এই প্রজেক্টের ইনচার্জ, আচ্ছা। রাজেশ মহাপাত্র, হুম। হ্যাঁ, স্টেট ম্যানেজার। হুম। উনি যে প্ল্যান দিয়েছেন সেরকম ভাবে আমি মাশরুমটাকে আমরা নিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আগামী দিনে আবার মাশরুমটাকে খুব দ্রুত গতিতে যাতে মানুষের কাছে ছড়িয়ে পড়ে আপনাদের মাধ্যম দিয়ে, আপনারাও চেষ্টা করুন যাতে এই মাশরুম প্রজেক্টটাকে আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টটাকে ভাবে যে একটা মাশরুম পরিচিত হিসাবে, যেমন হিমাচল প্রদেশে সোলান সিটিটাকে মাশরুম সিটি হিসাবে জানে, সেরকম সারা বিশ্বের কাছে আমি চাইবো অযোধ্যা পাহাড় এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টকে যেমন এটাও মাশরুম পাওয়া যায়, এখানে মাশরুম হাব আছে, মাশরুম সিটি, বাহ। এবং মাশরুমে এখানে সবাই মাশরুম চাষ করে। তাই আগামী দিনে অনেক ধন্যবাদ আপনাকেও এই প্রজেক্টে আসার জন্য এবং ভালো এই লাগলো। ব্লগ করার জন্য। যদি আমি যখন এলাম ভালো লাগলো, তো আমি চাইছি যে আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে যদি অনেক গ্রাম বাংলার মানুষের কোনো উপকৃত হয়, অবশ্যই, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। ঠিক আছে স্যার, ধন্যবাদ। অসংখ্য। আপনারা দেখছেন পলাশ ব্লজমের এটা মেন গেট। এই মেন গেটের ভেতরে, অর্থাৎ এর ভেতরে, এই ইকো রিসোর্টের ভেতরে আমাদের মাশরুমের নানা রকম প্রোডাকশন হয়। সেই প্রোডাকশন সম্বন্ধে জানার জন্য আমি ভেতরে প্রবেশ করেছি। ভেতরের অবস্থা দেখুন, খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর পার্ক আছে, এমনকি ভেতরে নানা রকম ভেষজ উদ্ভিদ, এছাড়া ছোট্ট ছোট্ট কটেজ, বাংলো, থাকার ব্যবস্থা সব কিছু আছে। দূর থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাশরুমের স্পন তৈরির ল্যাব,
ল্যাবরেটরিতে খুব ভালোভাবে যত্ন সহকারে এখানে ওয়েস্টার্ন মাশরুমের স্পন তৈরি হয়। দেখুন এটা ল্যাব, এই ল্যাবের ছবি দিলাম। সাথে দেখুন এদিকে নানা রকম ভেষজ উদ্ভিদ যেগুলো থেকে আমাদের আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়, সেগুলো এখানে খুব যত্ন সহকারে লাগানো হয়েছে যাতে মানুষের উপকারে আসতে পারে। সাথে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই যে এখানে মাশরুম তৈরিটা কিভাবে হচ্ছে সেই রুমে। দেখুন কি রুম এটা? ভেজিটেটিভ রুম। এটা যে অন্ধকার ঘরে রাখতে হয় তো, হ্যাঁ বাইরে থেকে ভিডিওটা করুন। হ্যাঁ, ভেতর তো ঢোকা যাবে না। ঢোকা যাবে না। বেশ সুন্দর সাজানো গোছানো। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়, না হয় আচ্ছা, কোনো দিক থেকে হাওয়া বাতাস যত অন্ধকার থাকবে তত ভালো নাকি? আর যত এইভাবে বাষ্পীভূত হবে নাকি, মানে গ্যাস জমবে ভেতরে। গ্যাস জমবে ভেতরে। আচ্ছা, এগুলো লোহার থাকলেও কোনো অসুবিধা নেই না? না, অনেক পরিষ্কার রাখতে হয় কিন্তু। মাকড়সার জাল থাকা যাবে না, বাইরেতে কোনো পোকা মাকড় মাছি যেন ভিতরে না ঢোকে। এটা হচ্ছে 3 নম্বর রুম, অর্থাৎ ওই রুমগুলোতে 15 দিন রাখার পর যখন মাশরুম কালেকশনের সময় চলে আসে সংগ্রহ করার, তখন এই রুমের মধ্যে নিয়ে আসা হয়। দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আছে। দেখুন মাশরুম হয়ে গেছে, এরপর কালেকশন করতে হবে। চলুন মাশরুম দিয়ে কি কি তৈরি হয় সেগুলো একবার দেখে নিই। এটা হচ্ছে পলাশ ব্লসম, আপনাদের ট্রেনিং সেন্টারের বোর্ড দেওয়া আছে ট্রেনিং প্রোগ্রামের। চলে গেলাম পলাশ ব্লসমে দাঁড়িয়ে কিছু জিনিস খাওয়ার জন্য। এখানে মাশরুমের তৈরি এই ভিডিওতে আপনাদের সমস্ত নাম বলা হয়েছে যে মাশরুম দিয়ে কি কি তৈরি হয়, আচার থেকে শুরু করে চপ থেকে, সিঙ্গাড়া থেকে, পকোড়া থেকে, এমনকি দেশি খাবার। হ্যাঁ বন্ধুগণ, দেশি খাবার আজ থেকে শুরু হয়েছে 1 তারিখ থেকে অক্টোবরের, আপনাদের জন্য মাশরুমের ভর্তা, মাশরুমের ঘুগনি ইত্যাদি। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই শেয়ার করবেন।